গিয়া এখন সবাই আমাদের কাইসা পড়ে এটা কোন দেশের আইন ওপেন বাজার থেকে এটা যদি একটা মায়ের মায়ের কাছাই হইতো বা কোনো বর্ডার হতো একটা কথা ওপেন বাজার থেকে আজকে যে একটা গাড়িতে নিয়ে যে এখন যে গাড়ির ড্রাইভার হয়ে 24 ঘন্টা করেছে 24 ঘন্টা পর বলতে সিজার হয়ে গেছে এটা কোন ধরনের সিজার এটা কোন ধরনের সিজার এটাও বুঝতেছি না আমরা কোন দেশে বসবাস করতেছে এটাও বুঝতেছি না আমরা সুতরাং আমরা এখানে কারো বিপক্ষে না কারো বিপক্ষে কর্মসূচি না এটা আমরা বাংলাদেশ সরকার থেকে আমরা এই দেশের নাগরিক হিসাবে আমরা সুতরাং আমাদের মর্যাদাতে যাই নয়তো বাংলাদেশ সরকার আমাদেরকে এখান থেকে অন্য কোথাও নিয়ে যাক আমরা এই বর্ডারে বসবাস করবো না কারণ এই বসবাসে আমাদের নিরাপত্তা নেই এই বসবাসে আমরা মগের গুলি খাইতে হয় আমাদেরকে বিজিবির লাঠি বাড়ি খাইতে হয় আমাদেরকে কোন একটা কিছু করলে একটা বাড়ার থেকে 20-25 জন আসামি হয়ে যায় কিছুই বলার মতন নাই তাহলে আমাদের দেশে আমাদের কোনো নিরাপত্তা নাই আজকে কই সরকার আজকে কই বড় লিডাররা আজকে কই কেউ নাই আমাদের পাশে কেউ নাই আমরা 2 কেজি তেল হাতে নিয়ে বাড়ি দিতে পারি না এটা মায়ের মাই দেওয়ার জন্য নিঃশ্বাস এ ভাইটা চালানো 2 কেজি তেল নিয়ে যাই 2 কেজি পেঁয়াজ নিয়ে যাই তাহলে আমরা কি বাংলাদেশে বসবাস করতেছি এটা কি স্বাধীন হয়ে বাংলাদেশ নাকি এটা কি এখানে কি এখনো জানতে আছে মায়ের মতো জানতে আছে এরা মনের বুঝাইতে পারছিল আমরা মনের বুঝাইতে পারতেছি না কারণ এটা স্বাধীন দেশ এটা আমাদের স্বাধীন দেশ সুতরাং আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।